ভাইয়া তা আমি তো গোপালগঞ্জ নামবো, তো আপনি আমার কাছে 1400 রাখছেন কেন? ঈদ উপলক্ষে যাত্রী চাপে সুযোগ নিচ্ছে বাস কোম্পানিগুলো। রায়পুর দিদার বাস কাউন্টারে নিয়মিত 1000 টাকার ভাড়া আদায় করা হচ্ছে 1400 টাকা। এমনকি সিট না থাকলেও যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে এই অতিরিক্ত ভাড়া। বৃহস্পতিবার রাত 9টার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী জানান, যশোর সহ দেশের বিভিন্ন জেলা যাওয়ার উদ্দেশ্যে রায়পুর থেকে যাত্রা করতে গেলে দিদার বাস কাউন্টার থেকে 400 টাকা থেকে 500 টাকা অতিরিক্ত দিয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। কেউ কেউ অভিযোগ করেন, সিট না থাকলেও ভ্রাম্যমাণ সিট বা অতিরিক্ত চেয়ার বসিয়ে যাত্রীদের পরিবহন করা হচ্ছে, যার জন্য নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। বিষয়টি যাচাই করতে একজন সহকর্মীকে যাত্রী সেজে টিকিট কিনতে পাঠানো হলে দেখা যায় রায়পুর থেকে যশোরগামী বাসের ভাড়া বলা হচ্ছে 1400 টাকা, যদিও নিয়মিত ভাড়া 1000 টাকা। এমনকি সিট না থাকার অজুহাতে বসানো হয়েছে অতিরিক্ত চেয়ার। যাত্রীদের অভিযোগ, এটি অত্যন্ত অনিরাপদ এবং বেআইনি। আরো কম ছিল না? আগে তো আরো একটু কম ছিল। ঠিক আছে মালিক কইছে আমরা কাটি অন্তরে তো আমরা কাটি নিব বুঝছেন না, এটা আমরা সিটি আমরা জামনে কইছে কাটতাম না, এমনি কাটি কোন জায়গা? যশোর। এখন না আরো আগে নামবো যশোরে, আর একটু আগে ওই থানা বললো কথা। আচ্ছা যশোর কোন? আচ্ছা যশোর কত রাখবেন কোন ঠিক করে কোন? ওই থানারা বলে দিন। কই আমরা বুকই আগে কত ছিল? 1400 টাকা বাড়ার কারণ কি? এখন তো আমরা কম করলে আঙুলটা মারা যায়, আমরা কি দিতাম না না দিদার দিদার। এটা কি ব্যাগের লাগে না শুধু আমগুলো লাগে রাখতেছেন? ব্যাগের যাত্রী আরো আছে, কাইলে আছে 45টা যাত্রী, 30টা 30-35টা। তো আপনার 1000 টাকা 400 টাকা বাড়ি গেছে। আমরা এতটা আইছে কোন ভাই? আপনারা এজন্য আপনারা কথা বলবেন না? আমরা কিছু গুলো বাদ দিই, কাউন্টার বাদ দিই। হ্যাঁ আমরা কিছু গুলো কাউন্টার বাদ দিই, কারণ আমি কিছু করার আছে। আপনার 1000 টাকাতে নাহলে আমরা 100 টাকা বাড়াইতে পারেন, 1100 করতে পারেন, কিন্তু মানে আমরা একটা কাউন্টার কারণ আমি তো কোনো সাংগল জানি না, কাউন্টার গাড়ি অনেক একটু কমে নেন, 1400 একটু কমে নেন। কাউন্টার যাবেন কই? সিটে তো নাই যাইতো না। সিট নাই কেন? তাহলে সে মোবাইল গুলো যাবে তারা মোবাইল দিছে তারা। মোয়া তো 1400, মোয়ার মধ্যে 1400। হ্যাঁ তাহলে অন্য পরিকল্পনা করতে হবে। হ্যাঁ মানে গাড়ির মধ্যে ভাড়া দিলে 1400 আপনি দেবেন? ও আপনি দেবেন কই? যশোর। আমরা যশোর আমরা কত করি টিকিট? এ ভাইয়া তা আমি তো গোপালগঞ্জ নামবো, তো আপনি আমার কাছে 1400 রাখছেন কেন? আমরা গোপালগঞ্জ। উঠলি 1400 সিট আছে? আমার দেন টাকা ফেরত। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও শেষ পর্যন্ত দিদার বাস কাউন্টার ম্যানেজার মজিবুর রহমান বলেন, আমাদের কিছু করার নেই। দিদার বাস কর্তৃপক্ষ যে নির্দেশ দেয় আমরা সেটাই পালন করি। এখানকার কাউন্টার ম্যানেজার? জি। আচ্ছা আচ্ছা। এখন এই যে যশোর যাওয়ার ভাড়া কত? 400 টাকা। এই কিছুক্ষণ আগে 1400। না 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 1400 উনি 200 টাকা ফিরে না। আপনারা ছিলেন না? আমি ছিলাম না তো ওখানে। কি হয় ওনা আমার সেলার কে 400 টাকা করে ওনা জানেন। উনি কেন 1400 টাকা? না ওনা বলছে 200 টাকা ফিরে দাও। আমাদের কাছে উনি 1400। আমাদের কাছে তো 1400 বল। না না আমরা 1400 টাকা বলছি। না 400 টাকা আমি বলছি 400 টাকা। আচ্ছা দেখ 1300 হইলে 1300 আমরা ছিল 1000 টাকা আমরা দিতে কিভাবে অন্যভাবে আপনারা টিকিট কাটেন? মানে এটা কি? মানে এটা কোম্পানি দিছে আর অতিরিক্ত যাত্রীটা নাকি ঠিক? মানে অতিরিক্ত না আপনাদের এখানে সিট আছে কয়টা? সিট কয়টা আছে? এখানে অনলাইনে টিকিট কাটা। অনলাইনে কাটা। আপনি তো বলছেন যে ছোট ছোট মোড়া নিয়ে যায়, মোড়া নিয়ে মাঝখানে বসে। না না এখানে নেই। না এই যে আপনার ছেলে বলছিল যে ছোট ছোট মোড়া নিয়ে। শুনুন ওইখানে গাড়ি হলো একটা। জি। কথা বুঝেন, এখানে গাড়ি হলো একটা। যখন মনে করো মানুষ আসে দূর থেকে, আমরা সাতটি লাইননালা আজীবন থেকে আসে, ওনারা যদি 500 টাকা ভাড়া দিয়ে আসে এখানে, এখন ওরা বলে যে আমরা দাঁড়িয়ে হলো দাম, তো দাঁড়িয়ে দাম কই বলে যদি গাড়ি আমরা যাইতে পারেন দাম সমস্যা নেই। এই এটা তো আপনাদের অনলাইন ছাড়া তো আপনারা এটা হয় না। না অনলাইন আমরা টিকিট নিই না, তাহলে আপনারা ঝুঁকিতে থাকে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাইলে এটা না আমরা সিটটা কোনো কথা নেই।
এই যে আপনারা কিছুক্ষণ আগে বলছেন যে মোড়া দিয়ে আপনারা না 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 মরা দিয়ে না ওনা বলছে যে সিট আছে আমি কইছি না সিট না ওই যে ওনার টাকা দিছে আমি টাকা রিটার্ন দিই আচ্ছা আপনি একটু মোড়া দেখান, মোড়াটা একটু দেখান। না না মোড়া আছে ওই যে মোড়া। না না মরা নাই ছোট 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 না না এই না এটা আচ্ছা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার নাম কি? আমার নাম ইউনুস। হ্যাঁ ইউনুস আপনার কি হয় ম্যানেজার কাউন্টার ম্যানেজার আছেন আরবু। আছে আপনার এই বাবা। দোকান বইছি আপনি কিছুক্ষণ আগে বলছেন না যে মোড়া দিয়ে আপনারা যাত্রীরা না, না, ইয়ে করেন টিকিট না না আমি বলছি কি মানে একজন আছে না তোর কাছে দিন যাইতে হবে তোকে মহাদি যাবে আপনি বলছেন যে অনেকগুলো ছোট ছোট মোয়াদি কিছুক্ষণ আগে বলছিলেন কিন্তু না 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 আমি আচ্ছা আমাদের কাছে ভিডিও আছে আপনি কিছুক্ষণ আগে বলছেন এবং আপনি 1400 টাকা ভাড়া বলছেন। না না 1300 টাকা তবে দিদার পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগটি অস্বীকার করেন। না আচ্ছা আপনার আগে ছিল আপনাদের 1000 টাকা, এখন করছেন আপনার 1400 টাকা। এরপর আপনি যাওয়ার কথা ছিল 9টা, এখন 10টা বাজে, তাহলে কি যাত্রীরা কি হয়রানি হচ্ছে না? আচ্ছা আর আপনার বাড়তি টাকা নেওয়ার কারণটা কি? আপনার যে এই যে 400 টাকা করে আপনার প্রতি টিকিটে বাড়তি নেন। তারপরে এমনকি আমরা একটা অভিযোগ পাইছি যে দিদার পরিবহনে কিন্তু মোড়া সিস্টেম নাই, অনলাইনে সব টিকিট কাটা হয়। সেখানে আপনারা মোড়া দিয়ে মাঝখানে যাত্রীদেরকে বসিয়ে তারপরে নেন, ঝুঁকি ভাবে নেন। নিচে হলো এখন তো ফেরত দিছে। ফেরত দিছে? হ্যাঁ মাত্র ফেরত দিল 1400। প্রথমে আপনার থেকে কত বলছেন? প্রথম তো 1400 নিছে এখন ফেরত দিছে 200। এখন গণমাধ্যম কর্মীরা আসার পর ফেরত দিছে তাই তো? হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান বলেন, বাড়তি ভাড়া আদায় কোনোভাবেই আইনসম্মত নয়। আমরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। ঈদ আসলে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায় এটি নতুন কিছু নয়, তবে যাত্রীদের দাবি প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হতে পারে অতিরিক্ত ভাড়া আদায়। নুরুদ্দিন জাবেদ, নয়া চিত্র। নয়া চিত্র, নতুনত্ব তথ্যের বাহক।